পুলিশ আপনার বাড়ি যাবে, এটা ইউএসএ তে রয়েছে, মানে আপনার ফটো দেশের বাইরে অলরেডি চলে গেছে। এদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নেই যে আমার ফটো সারা জীবন সিকিউর রাখবে। টোটাল স্টোরেজ হয়েছে একদিন 24 ঘন্টায় 11 মিলিয়ন। এখন তো অনেকে গুগল সার্চ করে প্রচুর ফেক ওয়েবসাইটও তৈরি হয়ে গেছে। আপনার ওই ফটোটা দিয়ে আজকে কাজ করা হবে না বা অন্য জায়গায় বিক্রি হবে না তার কোনো গ্যারান্টি নেই। এআই প্রযুক্তিতে মজে গোটা দুনিয়া। চ্যাটজিপিটি ছুলে কখনো হয়ে যাচ্ছে জিবলি এফেক্ট। তবে জানেন কি, এই চ্যাটজিপিটির মধ্যে দিয়েই আধার কার্ড কিংবা প্যান কার্ডকে খুব সহজেই নকল করা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞ সৌম্যজিৎ মুখোপাধ্যায়। আমি প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি। তবে এই যে নকল আধার কার্ড, নকল প্যান কার্ড, এটাকে আমরা শনাক্ত করব কিভাবে? আমরা সবসময় যে ট্রেন্ডিং বা এই ধরনের মানে ডুপ্লিকেসি যে হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে আমরাই আমাদের ডেটাটা প্রথমে শেয়ার করছি। কারণ আমরা সাইবার সিকিউরিটির দুনিয়ায় প্রথমে একটা জিনিস মনে করি যে অ্যাটাক প্রথমে মানুষের হয়, তারপর তার প্রসেস মানে সে কী করে বিভিন্ন প্রসেসগুলো মেনটেন করছে সেটাতে হয়, তারপর গিয়ে কিন্তু সে একটা মানুষ কম্প্রোমাইজড হয়, যেটাকে আমরা বলি পিপল প্রসেস দেন টেকনোলজি। আমরা কি বলি হ্যাক হয়ে গেছে, অ্যাকচুয়ালি না, এটা মানুষের মাইন্ড হ্যাক করেছে। কী হলো, সোশ্যাল মিডিয়াতে বুঝে গেছে মানুষ সবসময় ট্রেন্ডিংয়ের পিছনে দৌড়াচ্ছে। আমরা 2-3 বছর আগে লকডাউনের সময় দেখতাম বিভিন্ন, তারপরের থেকে এই জিনিসগুলো এত বাড়তে শুরু করলো যে শাড়ি চ্যালেঞ্জ, সেলফি চ্যালেঞ্জ, তারপর আমায় 40 বছর পর কেমন দেখতে হবে বা আমায় কোন নায়ক বা নায়িকার মতো দেখতে হবে, প্রত্যেকে একটা হ্যাশট্যাগে তাদের ছবিটা দিচ্ছে। আর একজন করেছে আমাকেও করতে হবে, যদি না পারি তাহলে সে হয়তো মনে করবে আমি টেকনোলজিক্যালি অতটা আপডেট নই। তো মানুষ সবাই করতে শুরু করে দিল। এবার এফেক্টটা কী হলো আমি বলি, আজ থেকে কিছু বছর আগে আমরা একটা বিভিন্ন সাইডে বিভিন্ন রকম ভিডিও আপলোড হচ্ছে বা এগুলো হচ্ছে দেখে আমাদের কাছে এরকম রিপোর্ট আসে, আমরা ইনভেস্টিগেট করি, দেখা যাচ্ছে সেই মানুষটি কিন্তু অটোমেটিক্যালি তার ফটোটুকু ইউজ করা হয়েছে। আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে কী করে বুঝবো কোনটা, মানে এটা পুরোটাই একটা বিগ ইনভেস্টিগেশন প্রসিডিওর। এখানে এরকম চোখে থেকে আমাদের মতো এক্সপার্ট হোক বা যারা এই ধরনের কাজ করে তারাও বলতে পারবে না একবার এটা ফেক। ফটো তুলছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। এবার আমি কোয়েশ্চেন্স করবো তাদের কাছে যে আপনি যে ফটো তুলে পাঠাচ্ছেন আপনার আধার কার্ডটা কি? আপনার আধার কার্ড হলো আপনার সোনার থেকেও দামি একটা মূল্যবান জিনিস এখন। কেন? আপনার ব্যাংক আধার কার্ডের সাথে যুক্ত, আপনার পিএফ সেটা আধার কার্ডের সাথে যুক্ত, আপনার রেশন আধার কার্ডের সাথে যুক্ত, আপনার যাবতীয় যা আছে সব কিছু আধার কার্ডের সাথে কানেক্টেড। এবার যদি আপনি আপনার আধার কার্ডটা, এমনকি আপনি যে সিমে কথা বলছেন সে সিমটাও তুলেছেন আপনি আধার কার্ড দিয়ে। সুতরাং যদি আপনি আপনার আধার কার্ডটা কাউকে দিয়ে দেন এবং এইভাবে স্ক্যান করে বা ছবি তুলে, সেই কার্ডটি যে কত জায়গায় শেয়ার হতে পারে এবং সেই কার্ড থেকে নানা রকম মানে এই ধরনের সাইবার জালিয়াতি, দেখা গেলো কেউ একটা ফেক সিম তুলে নিল আপনার নামে, সেটা নিয়ে ক্রাইম করলো, পুলিশ আপনার বাড়ি যাবে যখন ইনভেস্টিগেশন হবে, কারণ আপনার ডকুমেন্টসে তোলা না। আপনি যদি বলেন কি করে শেয়ার করা উচিত আধার কার্ড, আমি বলবো যে যখনই আপনি আপনার আধার কার্ড শেয়ার করছেন কারোর কাছে, আপনি জেরক্স কপি করুন বা সেটাকে প্রিন্ট করুন, প্রিন্ট করে নিচে ডেট, সাইন এবং যে পারপাসে আপনি তাকে দিচ্ছেন সেটা মেনশন করে দিন। আচ্ছা, যাতে সেই কাজের বাইরে সেই ডকুমেন্টসটা অন্য কোনো কাজে ব্যবহৃত না হয়। আর্টের অ্যাকচুয়াল নামটা আমি উচ্চারণটা অনেকে ঠিকঠাক করে, কেউ গিবলি বলছে, কেউ জিবলি বলছে, অনেকে ডিফারেন্ট বলছে, বাট এটার পিছনে যারা আর্টিস্ট, যারা নিজেরা এটা ডেভেলপ করেছে তাদের কাছে এটা অসম্মানজনক হতে পারে যদি আমি ঠিক করে উচ্চারণটা না করে থাকি। একদমই তাই। এটাকে অ্যাকচুয়ালি আমরা ওপেন এআই হিসেবেই ধরি, মানে যে কেউ করতে পারে। আমি একটা পরিসংখ্যান বলছি, যেদিন এটা প্রথম শুরু হয় ভারতে একদিনে 24 ঘন্টায় 10 লক্ষ নতুন চ্যাটজিপিটি নিউ রেজিস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। সবচেয়ে ডেঞ্জারাস জিনিস সেটা হচ্ছে 11 মিলিয়ন মানুষ যারা ফটো দিয়েছে, মানে টোটাল স্টোরেজ হয়েছে একদিন 24 ঘন্টায় 11 মিলিয়ন। প্লে স্টোরেও কিন্তু এরকম অনেক অ্যাড বেরিয়ে গেছে। ওখানে যদি হ্যাকাররা প্রতারণার ফাঁস পেতে থাকে কি করবে? না দেখুন, প্লে স্টোরে যে বেরিয়েছে বা এটাই বেরিয়েছে সেটার থেকেও বড় কথা ওপেন এআই সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। মানুষের বিপদটা কোথায়? হ্যাকাররা তো তাদের কাজ করবেই, বাট এই ফটোটা কোথায় গেল যদি প্রশ্ন করি অনেকেই বলবে না। কেউ কি একবার গুগল সার্চ করে দেখেছেন যে ওপেন এআই সার্ভারটা কোথায়? সেটা ইউএসএ তে রয়েছে, মানে আপনার ফটো দেশের বাইরে অলরেডি চলে গেছে, তাদের সিকিউরিটি আছে। বাট যারা ওই ফটোগুলো নিয়েছে ফ্রিতে আপনাকে দিয়েছে, ওই 11 মিলিয়ন ফটো বা তারপরে যদি আরও বাড়ে, এত স্টোরেজের জন্য তো একটা কস্ট আছে। ফ্রিতে আপনাকে এত টাকার কস্ট কেন ওকে করতে দেবে? এটা তো বড় প্রশ্ন। ফ্রিতে এত ফটো তাদের কাছে রয়েছে, তারা কেন খরচা, আপনার বিনোদনের জন্য তারা কেন পয়সা খরচা করবে? এটা হচ্ছে প্রশ্ন করবে না। আমরা প্রিভিয়াসলি দেখেছি এরকম যে শাড়ি চ্যালেঞ্জ বা সেলফি চ্যালেঞ্জ বা এই ধরনের যে ফটো আছে অনেকগুলো ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে, ফেসবুকে ডেটা ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে।
তো যখন এগুলো বিক্রি হয় তারপর আপনার ওই ফটোটা দিয়ে যে বাকি বাজে কাজ করা হবে না বা অন্য জায়গায় বিক্রি হবে না তার কোনো গ্যারান্টি নেই। হতেও পারে, নাও হতে পারে। না হওয়ার কেন বলছি, যে সাইবার অ্যাটাকটা একদিনে বোঝা সহজ নয়। মানে আজ আমি ভুল করেছি বলে ব্যাংক ফ্রডের মতো যে কালই আমার সাথে এফেক্ট হবে, এটার এফেক্ট পড়বে, একদমই নয়। ধীরে 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 এরা টেকনোলজিক্যালি, ওরা যে টেকনোলজিটা মনে করে সেটা হচ্ছে বট, বিওটি। বি ফর হচ্ছে বিল্ড, অপারেট, দেন ট্রান্সফার। এরকম প্রচুর ফ্রি অ্যাপ্লিকেশন আছে যারা ফটোটাকে 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আনড্রেস করে দিচ্ছে কাউকে। মানে বুঝতে পারছেন এই টেকনোলজিক্যালি কতটা এগিয়ে গেছে। ফেসবুকের যে মালিক যুগেশ বার্গের যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখেন, তার বাড়ির যত আত্মীয় স্বজন আছে বা তার ফ্যামিলি মেম্বার, তার ছেলে মেয়ে, তাদের ফটো যারা আপলোড করেছে সবার মুখের সামনে স্টিকার লাগানো। কেন? সে যখন চিন্তা ভাবনা শুরু করেছে, আমরা হয়তো তারই প্ল্যাটফর্মে বিনোদন করছি, সে কিন্তু নিজের সিকিউরিটিটা বজায় রাখছে। চ্যাটজিপিটির যে অপশান রয়েছে, এইখানে যদি ফটোর সাথে আমি যদি আমার ইমেল আইডি অ্যালাইন হয়, তাহলে ওরা একটা ডেটা ব্রাঞ্চ আমার এগেন্সে তৈরি করতে পারবে। কিন্তু আমি যদি ওপেনলি উইদাউট এনি ইনফরমেশন, মানে উইদাউট এনি মাই পার্সোনাল ডিটেলস, যদি আমি আমার একটা ছবি আপলোড করি, তাতে ওদের কোনো লাভবান হবে না তারা। এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে এর এগেনস্টে কিছু করার আছে। যদি শুধু ফান করতেই দেওয়া হতো, তাহলে আমার কোনো ইনফরমেশন ছাড়াই আমার ফটোটা এডিট করতে দিত। এই ফটো চলে যাচ্ছে এদের সার্ভারে, যেখানে স্তম্ভিত রয়েছে, কিন্তু এদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নেই যে আমার ফটো সারা জীবন সিকিউর রাখবে, কোথাও বিক্রি করবে না, কোথাও দেবে না। এটাই হচ্ছে চিন্তার বিষয়। তাদের দেখুন যে বাঁচার ব্যাপার না, একবার যদি আপনি এখানে ইনপুট করেন, অটোমেটিক বেসিসে এই ডিটেলস ওদের ওখানে চলে যায় এবং সেভ হয়ে যায়। মোবাইলে ফটো থাকতেন, তো বুঝে শুনে সেগুলো করুন। এগুলো করলে অনেক 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 সেফ থাকা যাবে। একেবারেই। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছে আমাদের সুস্থ থাকতে এবং ভালো থাকতে অবশ্যই বিনোদনে আমরা গা ভাসাতে পারি, তবে ফ্যামিলির ছবি এবং নিজেদের ছবিকে একটু সিকিউরিটি মেনটেন করাই ভালো। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।